হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 47। ওকে, এর আগেও আমরা কিন্তু 46টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে দেখো, spot the error in the following sentence. কি আছে? He entered into the room without permission. ঠিক আছে, তো বলছে যে হি এন্টার। তো দেখো, এন্টার করা মানে কি একটা রুমের মধ্যে ঢোকা, তাই না? বাইরে থেকে ভেতরে ঢোকা। আবার দেখো এখানে ইনটু রয়েছে, ঠিক আছে, ইনটু মানেও বাইরে থেকে ভেতরে ঢোকা। তো এন্টার্ড মানে কিন্তু মানে ভেতরে ঢোকা, ঠিক আছে। তো এখানে আলাদা করে ইনটু বসানোর মানে হয় না, ইনটুর প্রয়োজনই নেই এখানে, ঠিক আছে। আমরা শুধু বলতে পারি হি এন্টার্ড দ্য রুম উইদাউট পারমিশন। তাহলে ইনটু আছে অপশন বি তে, অপশন বি তে কিন্তু এররটা রয়েছে, ঠিক আছে। কারণ এন্টার ডাজ নট টেক এনি প্রিপোজিশন, ঠিক আছে, এখানে এন্টার ইনটু কিন্তু হয় না, ঠিক আছে। হি এন্টার দ্য রুম উইদাউট পারমিশন, এটাই কিন্তু কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার, ইনটুটা হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? fill in the blank with the appropriate preposition. I confided that I confided the secret dash him. ঠিক আছে, তো confided the secret যখন বলছে, ঠিক আছে, তো দেখো কনফাইড সামথিং টু সামওয়ান আমরা ব্যবহার করে থাকি, তাই না? আমরা সাধারণত বলে থাকি কনফাইড সামথিং টু সামওয়ান, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো প্রিপোজিশন কোনটা বসবে, এখানে অপশন আছে চারটে, তাই তো। তো এখানে দেখো আমরা যেহেতু বলে থাকি যে টু কনফাইড সামথিং টু সামওয়ান, তো এই যে কনফাইডেড সামথিং, সামথিংটা হচ্ছে এখানে দ্য সিক্রেট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো আছে কি টু হিম, হিমটা হচ্ছে এই যে সামওয়ানটা, ঠিক আছে। সামথিং দ্য সিক্রেট আর সামওয়ান হচ্ছে হিম, ঠিক আছে। তো এখানে অপশন বি হবে, অপশন এ, সি, ডি কোনোটাই হবে না। নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, fill in the blank with the correct tense. কারেক্ট টেন্স ইউজ করে আমাদের fill in the blanks করতে হবে। The train dash before we reach the station. তো ট্রেনটা চলে যাবে আমাদের স্টেশনে পৌঁছানোর পূর্বেই, ঠিক আছে। তো দেখো an action completed before another future action, ঠিক আছে, মানে একটা অ্যাকশন যেটা ফিউচারে হবে সেটা হওয়ার আগে আর একটা অ্যাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আমরা স্টেশনে পৌঁছাবো, ঠিক আছে, আমরা এখনো পৌঁছে পারিনি, আমরা স্টেশনে পৌঁছাবো কিন্তু তার আগে ট্রেনটা চলে যাবে, তাই না? আর একটা অ্যাকশন হয়ে যাবে, ট্রেন যাওয়ার যে অ্যাকশনটা সেটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। We use future perfect for an action completed before another future action. তো সেক্ষেত্রে দেখো এখানে will have আছে, will have কিন্তু ফিউচার পারফেক্ট নয়। হ্যাজ লেফট, এটাও হবে না, ফিউচার পারফেক্ট এটা নয়। কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট, তাই না? আচ্ছা, তারপর আছে উইল হ্যাভ লেফট, তো অপশন সি উইল হ্যাভ লেফট, এটা কিন্তু হচ্ছে ফিউচার পারফেক্টে আছে, ঠিক আছে। আচ্ছা, লেফট তো পাস্টে আছে, এটাও হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? ইমপ্রুভ দ্য আন্ডারলাইনড পার্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, ইমপ্রুভ করতে হবে কি না আন্ডারলাইন পার্ট। তো দেখো বিসাইড এই যে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, তো বিসাইড মানে কি পাশে, নেক্সট টু সামথিং, তাই না? আচ্ছা, কিন্তু এখানে কিন্তু এটা ফিজিক্যালি পাশে, মানে ধরে নাও আই এম পুটিং দ্য ফোন বিসাইড দ্য বটল, ঠিক আছে, আই এম পুটিং দ্য ফোন বিসাইড দ্য বটল, ঠিক আছে। তো এটা একটা, এটা হচ্ছে পাশে, এই বিসাইড, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে বলছে পাশাপাশি, কারণ দেখো বিসাইড বিং আ পোয়েট হি ইজ আ পেইন্টার, মানে পেইন্টার হওয়ার পাশাপাশি বা পোয়েট হওয়ার পাশাপাশি সে মানে একজন লেখক হওয়ার পাশাপাশি সে কিন্তু একজন পেইন্টার, তাই না? তো একজন কবি হওয়ার পাশাপাশি সে একজন চিত্রশিল্পী, সেটা এখানে বলা হচ্ছে। তো সেটা কিন্তু হবে বিসাইডস,
ঠিক আছে, বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন টু, এই বিসাইড মানে হচ্ছে ইন অ্যাডিশন টু। ওকে, সো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে আছে কি অ্যাসাইড, নেক্সট টু, নো ইমপ্রুভমেন্ট। তো এই যে নেক্সট টু যেটা, এটা হচ্ছে বিসাইড এর মিনিং, পাশে। ঠিক আছে, আর ইমপ্রুভমেন্টের দরকার অবশ্যই ছিল, অ্যাসাইড মানেও সেটাই সেম, পাশে, তো এটাও হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব। সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা কোয়েশ্চেন আছে, কি বলেছে দেখো, ওয়ান হু বিলিভস ইন দ্য পাওয়ার অফ ফেট। তো ফেট অর্থাৎ ভাগ্যের যে ক্ষমতা, সেটার উপরে যে বিশ্বাস করে। প্রথমেই আছে দেখো ফ্যাটালিস্ট। তো ফেট প্রথমে এই ওয়ার্ডটাতেই আছে, ফেট। ঠিক আছে, তো ফ্যাটালিস্ট বলতে কি বোঝায়, ভাগ্য নির্ভরবাদী। মানে যে কিনা ভাগ্যের ওপর নির্ভর করে, যে হ্যাঁ যা হবে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, এরকম। তো এটা হতে পারে। আর আছে কি দেখো অপটিমিস্ট। তো অপটিমিস্ট মানে আমরা জানি আশাবাদী, তাই না? আচ্ছা, তারপর আছে পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে কিন্তু নিরাশাবাদী, আশাবাদীর অপোজিট, অর্থাৎ অপটিমিস্টিকের অপোজিট হচ্ছে পেসিমিস্ট। আর আছে দেখো পার্সিমোনিয়াস মানে কি কৃপণ। এই যে পার্সিমোনিয়াস মানে কি কৃপণ। ঠিক আছে, আচ্ছা, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কোনটা হবে? অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম, কিসের জন্য? ফর দ্য ওয়ার্ড স্পিউরিয়াস। তো স্পিউরিয়াস মানে কি? স্পিউরিয়াস মানে কিন্তু মিথ্যে বা ভুয়ো। ঠিক আছে, মিথ্যে বা ভুয়ো অর্থাৎ নকল, তাই না? তো এটার জন্য সিনোনিম চাই। প্রথমেই আছে দেখো ফলস। ফলস মানে আমরা জানি মিথ্যে বা ভুয়ো, তাই না? মিথ্যা আমরা বেসিক্যালি জানি ফলস, ট্রু ফলস আমরা করে থাকি কোয়েশ্চেনে, তাই না? তো সেরকম ফলস মানে মিথ্যে। রিয়েল, রিয়েল মানে কি আসল বা বাস্তব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হবে না। এক্সপেন্সিভ মানে কি দামি, তাই না? বা মূল্যবান, তাহলে এটাও হবে না। আর ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত বা চওড়া, তো এটাও হবে না। তাহলে একমাত্র অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু টার্ন আ ডেফ ইয়ার। টু টার্ন আর ডেফ ইয়ার, এই যে ইডিয়ামটা রয়েছে, এটার ইডিওমেটিক মিনিংটা আমাদের জানতে হবে। তো টু টার্ন আ ডেফ ইয়ার মানে কি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছুকে উপেক্ষা করা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। লাইক দিস ইডিয়াম ইজ ইউজড when someone ignores advice or requests। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে হি টার্নড আ ডেফ ইয়ার টু অল ওয়ার্নিংস। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি আছে অপশনে, আমরা দেখে নেব কি বলেছে। টু লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনা, একদমই না। টু রিফিউজ টু ওবে অর লিসেন, শুনতে বা মানতে অস্বীকার করে দেওয়া, তো হ্যাঁ একদমই তাই। আর বলেছে টু বি ডেফ, কানে কালা হওয়া, সেটাও নয়। টু হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করা, সেটাও না। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। তো কি বলেছে, দ্য সোলজার্স ব্লিউ আপ দ্য ব্রিজ। ঠিক আছে, ব্লিউ আপ দ্য ব্রিজ, এই যে ব্লিউ আপ যখন যে ওয়ার্ডটা রয়েছে, তো ব্লিউ আপ মানে কি ডেস্ট্রয় সামথিং বাই এক্সপ্লোশন। ঠিক আছে, ডেস্ট্রয় ডেস্ট্রয় সামথিং বাই এক্সপ্লোশন, তো সেটা আছে দেখো অপশন এতেই রয়েছে, ডেস্ট্রয়েড বাই এক্সপ্লোশন। ঠিক আছে, বিল্ড করা না, বিল্ড করা ভুল আছে এখানে। ক্রসড না, পেইন্টেড না, এটাও না। চল, অপশন এ কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো কি বলেছে। Select the correct antonym for the word ambiguous। তো ambiguous মানে কি? ambiguous মানে হচ্ছে গিয়ে দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট। ambiguous মানে হচ্ছে অস্পষ্ট। তো আগে প্রথমেই রয়েছে ক্লিয়ার। ক্লিয়ার মানে আমরা জানি স্পষ্ট, আর এখানে চেয়েছে অ্যান্টোনিম, তো বিপরীতার্থক শব্দ আমরা বলতেই পারি ক্লিয়ার কে। আর আছে দেখো ডার্ক। ডার্ক মানে কি অন্ধকার। আচ্ছা, ডিম আছে। ডিম মানে কি? ডিম মানে হচ্ছে কিন্তু স্নান। ঠিক আছে, হালকা স্নান। ঠিক আছে, আর আছে ইজি। ইজি মানে কি? ইজি মানে হচ্ছে কিন্তু সহজ, তাই না? তো ইজি এখানে যখন বলছে অ্যাম্বিগিউয়াস অস্পষ্ট, তাহলে সহজ হবে না, ডিম বা স্নান হবে না, ডার্ক বা অন্ধকার হবে না, হবে কি অপশন এ ক্লিয়ার। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হি সেড আই বট দিস হাউস ইয়েস্টারডে। তো সে বললো আমি এই বাড়িটি কিনেছি গতকাল, তাই তো? তাহলে হি সেডটা যেমন আছে তেমন থাকবে, হি সেড দ্যাট, তাই তো? হি সেড দ্যাট। এবার দেখো আইটাকে হি, সে কিনেছে, তাহলে হি। আচ্ছা, বট কি আছে? ভি টু আছে, তো ভি টু থাকলে আমরা হ্যাড ভি থ্রি করি, হ্যাড বট।
ঠিক আছে, হ্যাড V3 আমরা করে দিই, V2 থাকলে অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে আমরা পাস্ট হ্যাড দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম আনি। হুম, ঠিক আছে। এবার দিস হাউস আছে, দিস চেঞ্জ হয়ে ন্যারেশনের ক্ষেত্রে দ্যাট হয়ে যায় হাউস, দ্যাট হাউস। ইয়েস্টারডে কি হয়, দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, তো দেখো এখানে প্রশ্নে কিন্তু অনেকগুলো ছোট ছোট পার্টে চেঞ্জ হয়েছে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো হি সেড দ্যাট হি হ্যাড বট দ্যাট হাউস দ্য প্রিভিয়াস ডে। তো দেখো আমরা যে সেন্টেন্সটা ক্রিয়েট করেছি, হি সেড দ্যাট he had bought that house the previous day, তো সেটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, বি তে কি সমস্যা দেখিনি, এটা কেন হলো না, he said that he bought that house the previous day। তো দেখো he bought the house বলেছে, bought হবে না, had bought হবে। এখানে সেড টু না থাকা সত্ত্বেও টোল্ড করে দিয়েছে। ঠিক আছে, আর দিস হাউস ইয়েস্টারডে এগুলো চেঞ্জ করেনি, ভুল আছে, এটাও ভুল। আচ্ছা, হি সেড দ্যাট হি হ্যাজ, দেখো এটা হ্যাড V3 হয়, কখনোই হ্যাজ V3 হয় না, প্লাস এই ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হবে, তো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো দেখো ওয়ার্ডটা আছে কর্নেল, কিন্তু কর্নেল স্পেলিং এ আমরা কিন্তু আর আনি না, আমরা বলি COLONEL। দেখো অপশন এতেই সেটা আছে, COLONEL। ঠিক আছে, কলনেল কিন্তু হয় না, COLNEL কিন্তু হয় না, COLONAL ও হয় না। ঠিক আছে, আচ্ছা কলনেলও কিন্তু হয় না। ঠিক আছে, আচ্ছা কর্নেলের স্পেলিং সবসময় কলোনেল বলে মনে রাখবে, COLONEL কলোনেল, যেরকম আমরা ফিউচারের স্পেলিংটা মনে রাখি FUTURE ফুটুরি বলে। ঠিক আছে, বা ধরে নাও নেচার নাটুরি বলে। ঠিক আছে, ইটস আ ফান থিং, বাট হ্যাঁ এইভাবে ইজি হয় মনে রাখতে। অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায় কর্নেলের স্পেলিং CORNEL বা এই ধরনের কিছু দিয়ে দেয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, চেঞ্জ দা ভয়েস। তো দেখো বলেছে হু নোজ ইউ। ঠিক আছে, তো হু থাকলে আমরা কি জানি কি হয়, হু থাকলে কিন্তু আমরা বাই হুম আনি, কিন্তু এখানে দেখো ভালো করে, বাই হুম আর ইউ নোন। ঠিক আছে, হু নোজ ইউ, চেঞ্জ দা ভয়েস। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, বাই হুম আর ইউ নোন। ঠিক আছে, বাই হুম আর ইউ নোন। আবার দেখো টু হুম আর ইউ নোনও কিন্তু আমরা করতে পারি, টু হুম আর ইউ নোন। আচ্ছা, এখানে আরেকটা আছে দেখো, হু আর ইউ নোন টু, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, কিন্তু বাই হু ওয়্যার ইউ নোন কিন্তু ভুল আছে। আচ্ছা, তো এখানে কিন্তু দেখো এই তিনটে যে অপশন আছে একটু কনফিউজিং হতে পারে, কিন্তু তিনটে অপশনই কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, অল থ্রি আমি হচ্ছে তোমার অপশন ডিটা একটু চেঞ্জ করে দিই তোমাদের জন্য। ঠিক আছে, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবভ। ওকে, তো এটাই হবে কিন্তু অ্যান্সার। কারণ নিয়ম অনুযায়ী দেখতে গেলে বাই হু আর ইউ নোন এটা একদমই সঠিক, বা টু হুম আর ইউ নোন এটাও আমরা করতে পারি। এবার অপশন সি তেও যেটা আছে ওটাও গ্রামাটিক্যালি ইনকারেক্ট নয়, তো ওটাও আমরা চুজ করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চনে যাব। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য ড্যাশ অফ দ্য কলেজ ইজ অ্যাবসেন্ট টুডে। তো দেখো এখানে বলেছে কি যে, এখানে প্রিন্সিপাল যে ওয়ার্ডটা দিয়েছে সেটা বলেছে যে প্রিন্সিপালের মিনিং অনুযায়ী করতে হবে। তো দেখো প্রিন্সিপাল PLE যেটা আছে, প্রিন্সিপাল এটার মানে হচ্ছে কিন্তু রুলস বা মোরালস। মোরালস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি মোরাল অফ দ্য কলেজ ইজ অ্যাবসেন্ট টুডে, একদিনের জন্য অ্যাবসেন্ট হয় কখনো? আচ্ছা, এখানে বলেছে দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি হেড অফ অ্যান ইনস্টিটিউট। ঠিক আছে, হেড। আচ্ছা, বাকিটুকু আর লিখলাম না, জাস্ট হেড ইজ এনাফ। ঠিক আছে, তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আর প্রিন্স CEPAL এটা হবে না, CIPEL এটাও কিন্তু ভুল আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, স্পট দ্য এরর, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস আর ইনক্রিজিং। তো কি ইনক্রিজ করছে, নাম্বার ইনক্রিজ করছে স্টুডেন্টদের, তো এখানে কিন্তু স্টুডেন্টস আছে যেহেতু সেই জন্য আর কিন্তু হবে না, নাম্বার যেহেতু ইনক্রিজ হচ্ছে স্টুডেন্ট ইনক্রিজ হচ্ছে না, মানে বেসিক্যালি বলতে চাইছে এখানে দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর ইনক্রিজিং, তো এখানে কি না, আর ইনক্রিজিংটা হবে না যেহেতু দ্য নাম্বার অফ। ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গুলার আছে, তো দ্য ভার্ব শুড বি অলসো সিঙ্গুলার। ঠিক আছে, দ্য ভার্ব শুড অলসো বি
সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, তাহলে এই যে আর ইনক্রিজিং এ সমস্যাটা আছে, তাই তো, আর ইনক্রিজিং হবে না, ইজ ইনক্রিজিং হবে, ঠিক আছে, অপশন সি তে এরর। নেক্সট, fill in the blank, he is dash heir of the throne, তো he is the heir of the throne নাকি he is heir of the throne নাকি he is the heir of the throne, ঠিক আছে, দেখো heir যে ওয়ার্ডটা it begins with a silent, ঠিক আছে, a, it begins with a, silent থাকে h, ঠিক আছে, আচ্ছা, he is dash heir to the throne. Option A, option B, and option C, the. Okay. So here we will say he is the heir of the throne. Now প্রথমে আমি যেটা বললাম H যে আছে H টা মানে সাউন্ড করে না, ঠিক আছে, এটা তোমার সাইলেন্ট থাকে এবং এ দিয়ে হয়, তো সেক্ষেত্রে আমরা অ্যানও করতে পারতাম, কিন্তু হি ইজ দা এয়ার অফ দ্য থ্রোন বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি থ্রোনের যে এয়ার সেটা একজনই হয়, নির্দিষ্ট হয়, তাই জন্য অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, ওকে।